ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা খুশির খবর, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। থাম্বনেলে দেখে নিয়েছো যে এই ভিডিওতে তোমাদের কি নিয়ে আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে নেগেটিভ মার্কিং, এই নিয়ে তোমাদের প্রচুর সমস্যা। এক্সাম ডেট কখন আসবে, এক্সাম ডেট কখন হবে বা এক্সাম কখন হবে, নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, আর অ্যাডমিট কার্ড কখন পাবো। তো এই যে সমস্ত কিছু প্রশ্ন তোমাদের মধ্যে চলছে, বুঝতে পারছি তোমাদের যা মানে এই মুহূর্তে পরীক্ষার আগে কিছুদিন আগে কি যা হয়, আর এই যে সিলেবাসের ব্যাপারেও কীভাবে একটা টার্গেট করব, কীভাবে শেষ করব, এই সব ব্যাপারে অনেক কিছু তোমাদের মাথায় চলে। তো সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। যারা আমার পুরনো স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই বলছি, আর যারা নতুন আছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এইখানে তোমাদের জন্য বিশেষ করে স্পেশালি কিন্তু তোমাদের আর্মি অগ্নিবীরের জন্য ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলছে। আর আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু তোমাদের জিকে জিএস খুব ভালোভাবে লাইভ ক্লাস করে কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে। তো যারা বাংলাতে ক্লাস পেতে চাইছো, দুর্দান্ত ক্লাস পেতে চাইছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ তোমরা এই নিয়ে কিন্তু অনেক চিন্তিত। বাট আমি যা বলছি ভালো করে মাথা ঠান্ডা করে কথাগুলো মন দিয়ে ভালো করে শুনবে। তোমাদের যে চিন্তাভাবনা আছে, তোমাদের যে টেনশন, সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো চলো আমরা একটার পর একটা সমস্ত কিছু আলোচনা করব, কিভাবে কি করতে হবে না করতে হবে, কি চলছে না চলছে, সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু আপডেটটা পেয়ে যাবে। আর যারা নতুন আছো, ভালো ভালো ক্লাস পেতে আর্মির জন্য চ্যানেলটাকে আমি আরেকবার বললাম সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাকে যারা জানে তারা জানে ভিডিওর মাঝে কোনো কথা আমি এই নিয়ে বলি না আর বলবো না। তো প্রথমেই কথা হচ্ছে যে কি আমাদের এই আর্মি অগ্নিবীর 2025-এ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল, সেটা ছিল আমাদের 10 এপ্রিল, তাই তো? আমাদের 10 এপ্রিল এটা লাস্ট ডেট ছিল। এই লাস্ট ডেটটাকে কিন্তু আমাদের এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো? বাড়িয়ে দিয়ে এটা হয়ে গেছে আমাদের 25 এপ্রিল হয়ে গেছে। কত হয়েছে? 25 এপ্রিল। এটা আশা করি তোমরা সবাই জানো। এইখানে যেহেতু দেখো আমাদের এটা 10 তারিখ লাস্ট ডেট ছিল, আজকে হচ্ছে 25 তারিখ ডেট বাড়িয়েছে। তো এইখানটাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে বলো তো? একটুখানি বোঝা যাচ্ছে, যেটা আমিও মনে করছি যেটা হতে পারে, পরীক্ষাটা যখন নেওয়ার ছিল বা যখনটা হতো, হয়তো একটু হলেও ডেটটা একটু পিছাবে। কীরকম পিছাবে? এবার ব্যাপারটা হচ্ছে যে কি দেখো, তোমাদের কিন্তু জুন মাসে দেখা আছে, পাশেও লেখা আছে দেখবে টেন্টেটিভ, মানে এটা একটা দেওয়া হয়েছে, এটা চেঞ্জ হতেও পারে, এর মানে হচ্ছে এটাই। তো যাই হোক, তো আমি যতদূর মনে করছি তোমাদের জুন মাসে এক্সাম হবে, বাট কখন হবে সেটা কিন্তু পুরোপুরি আমি বলে দেবো। দেখো এইখানে আমাদের 10 তারিখ ছিল লাস্ট ডেট, সেটা হয়েছে আমাদের 25 তারিখ। তো যারা এখনও ফর্ম ফিল আপ করোনি আর্মির জন্য, যারা আর্মি অগ্নিবীরে চাকরি করতে চাও, তো তারাকে বলবো এখনও সুযোগ আছে তোমার হাতে, ফর্ম ফিল আপ করার এখনও সময় আছে। অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? তো আমাদের এই ছিল। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের এক্সাম ডেটটা তাহলে কখন হবে। এটাকে যদি আমি তুলনা করে দেখতে যাই যে এক্সাম ডেট কখন হবে, বা এক্সাম আমাদের কখন হবে এবং অ্যাডমিটটা আমরা কখন পাবো। প্রথমত দেখো, তোমাদের জুন মাসে দেওয়া আছে, আমি যতদূর মনে করছি তোমাদের জুন মাসে এক্সাম হবে, কিন্তু জুন মাসে না শেষের দিকে হতে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? জুন মাসেই হবে এই ধরে কিন্তু তোমরা পড়াশোনা করো। বাট জুন মাসে আমি যা দেখতে পাচ্ছি শেষের দিকে হবে। ধরুন যে কি 3rd উইক, ঠিক আছে, 3rd to 4th উইক, এই উইকের মধ্যে তোমাদের হতে চায়। মানে কীরকম বলা যেতে পারে, ধরে নাও যে কি ওই 20 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু এক্সামটা হওয়ার আমি পসিবিলিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেহেতু এখানে ডেটটা একটু বাড়িয়েছে, তো সেখানে আমার মনে হচ্ছে যে একটু পেছনে চলে যাবে। তো বাট তোমরা কিন্তু এইভাবে থাকো। আর আমাদের যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু আমরা এই 20 জুনের আগে, অনেক আগেই কিন্তু আমরা প্রায় ধরুন যে 10 তারিখের আগেও মে মাসে আশা করি কমপ্লিট করে দেবো। বাট খুব হলে হয়তো 1st উইক যাবে, তার আগে কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করি যারা এক্সাম ছিল, যদি এবার আমাদের ধরে নিচ্ছি যে এই ডেটের মধ্যে যদি এক্সামটা হয়, ধরে নিচ্ছি যে 20 থেকে 30 তারিখের মধ্যে কোনো একটা দিন যদি আমাদের এক্সাম হয়, যদি আমাদের এক্সাম পড়ে, তাহলে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা পরীক্ষার ঠিক 7 থেকে ধরে না যে ওই 10 দিন, ঠিক আছে, 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। বোঝা গেছে? অ্যাডমিট কার্ডটা কখন পাবে? তো ধরে নাও যদি 20 তারিখ হয়, তাহলে তুমি মনে করো যে কি ওটা প্রায় ওই ধরে নাও যে 13-14 তারিখ নাগাদ কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারে। এরপরে যেটা আসে আমাদের, যদি বলা যায় যে নেগেটিভ মার্কিংটা একটা বিশাল বড় জায়গা। এটা কি আমাদের আদৌ আছে কি নেই?
দেখো এখন পর্যন্ত নোটিফিকেশানে কোথাও বলা নেই যে নেগেটিভ মার্কিং আছে তোমাদের। তো ধরে নাও যে কি তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তার মানে তোমাদের 50টা কোশ্চেন জাস্ট 50টা কোশ্চেন পারো আর না পারো সব কটা কোশ্চেন তুমি কিন্তু আন্দাজে টিক মেরে আসবে, তাই না? নেগেটিভ মার্কিং নেই তো তার তো ফায়দা নিতে হবে, তাই না? তার তো সুবিধা নিতে হবে। তো তোমার যেহেতু নেগেটিভ মার্কিং, আমি এখনও নেগেটিভ মার্কিং, তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং কোথাও কোনো রকম কথা বলা নেই। যদিও নেগেটিভ মার্কিং ব্যাপারে বা নোটিফিকেশন কোনো হুট করে যদি দিয়ে দেওয়া হয় আর যদি বলে যে নেগেটিভ মার্কিং আছে, তো অবশ্যই আমি কিন্তু আপডেট করে তোমাদেরকে এই চ্যানেলে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো যে হ্যাঁ নেগেটিভ মার্কিং দিয়েছে এত এত, বোঝা যাচ্ছে? বাট আপাতত এখন পর্যন্ত নেই। তো আশা করি নেগেটিভ মার্কিং আর থাকবেও না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যদি নেগেটিভ মার্কিং নেই, তাই আমি বলবো যে 50টাতে 50টা কোশ্চেনই কিন্তু তোমরা অ্যাটেন্ড করে আসবে। তো 50টা কোশ্চেন যদি তুমি অ্যাটেন্ড করে আসো তাহলে প্রত্যেকেও কিন্তু করে আসবে। তো এইখানে এবার আসে যে কাট অফ বা আমাকে কত নাম্বার বা কতটা কোশ্চেন ঠিক করতে হবে। দেখো 50টা কোশ্চেন 2 নাম্বার করে আমার হয়ে যাচ্ছে 100 মার্কসের পরীক্ষা। বারবার বলছি 50টাই কিন্তু টিক মেরে আসবে। তাহলে আমি যদি বলি যে কি কাট অফ বা আমাকে টার্গেট কত রাখতে হবে, একদম কাট অফ না, অ্যাকচুয়ালি টার্গেট তোমার কতটা, তাহলে আমি একটা চাকরি বা আমার একটা সিট কনফার্ম করে নিতে পারবো। তা আমি বারবার বলছি, আগেও বলেছি, তোমাদের টার্গেটই থাকবে সঠিক। দেখো 50টাই মেরে আসবে, নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তোমার টার্গেট থাকবে যে 35 থেকে 40টা কোশ্চেন যাতে তুমি কারেক্ট করে আসতে পারো, যে একদম জানো যে আমার 35টা কোশ্চেনের নিচে একদম কোনো ভুল আমি দেখতেই পাচ্ছি না। বোঝা গেছে যে 35টা কোশ্চেন আমার কাট অফ, মানে কাট অফ বলতে যে কতটা তোমার একদম সঠিক হচ্ছে, মানে 35 থেকে 40টা কোশ্চেন যাতে কোনো রকমভাবেই যে তোমার মিস না যায়। যদি কমে যায় তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার পসিবিলিটিটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? আমি বারবার বলবো যে 35 থেকে 40খানা যাতে তুমি সঠিকভাবে পড়ে আসতে পারো। তো আমরা কি বললাম, এক্সাম ডেট বললাম, নেগেটিভ মার্কিং বললাম, কাট অফ কীরকম কী কখন পাবে সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করে দিলাম। আর ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে একটা কথা যে স্যার বইয়ের ব্যাপারে অনেকেই অনেক রকম বলে, স্যার কোন বইটা পড়বো কোন বইটা পড়বো না। তো যে বইগুলো আমাদের অগ্নিবীরের জন্য লাগবে সে বইয়ের কিন্তু আমি লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যারা বই এখনও বইটা কিনলে কিন্তু আমি বলবো যে কি খুব ভালো হবে, বই কিন্তু পড়া তোমাদের অনেকটা দরকার। বোঝা গেছে? এইবার এখানে একটা কথা বলি, ভিডিওটা ছেড়ে যেও না। দেখো তোমরা অনেক ধরনের ভিডিও দেখবে, এই বলছে ওই বলছে, বেশি ভিডিও দেখতে যেও না, ঠিক আছে? তোমরা জানো কিরণ স্যার যা বলবে সমস্ত কিছু অথেন্টিকেট বলবে। তো চেষ্টা করি তোমাদেরকে সঠিক খবরটা দেওয়া, সঠিক কথা বলার। তো এই ভিডিও ওই ভিডিও দেখে একদম সময় নষ্ট করো না, ভালো করে প্রিপারেশান নাও। এই যে দেখো আমি যদি ধরে নিই, এখন পর্যন্ত ধরে নিই প্রায় তোমার 2 মাস আছে, 2 মাস আছে। এই 2 মাসে কিন্তু তোমাদের এখনও সিলেবাস শেষ করা যাবে, আর এখনও তোমার মধ্যে সেই সময় আছে যে তুমি একটা সিট একটা কনফার্ম তোমার কিন্তু করে নিতে পারো। তো সময়টাকে ভালোভাবে ইউজ করো, আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমি এই চ্যানেলে কিন্তু ধামাকা ক্লাস দিই। আজকেও রাত 8টার সময় কিন্তু একটা ধামাকা ক্লাস পাবে, যেটা ম্যাথের ক্লাস পাবে। তো যারা ক্লাসগুলো পাচ্ছ কেমন আছে একটু কমেন্ট করে জানাও, তাহলে অনেকে যারা জানে না তারা কিন্তু জানতে অনেকটা সুবিধা হবে। তো এই ছিল তোমাদের ভিডিও। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কিছু মিস চলে গেছে তাহলে আমি তাও অবশ্যই তোমাদের কমেন্ট করে আমি বলে দিলাম। এক্সাম ডেটের ব্যাপারে বলে দিলাম, কবে হবে, নেগেটিভ মার্কিং আছে কি নাই আমি সেটাও বলে দিয়েছি। আর কাট অফ বা তুমি টার্গেট কীরকম রাখবে তোমার সঠিক অ্যান্সারের আমি কিন্তু সেটাও জানিয়ে দিয়েছি যে তুমি কীভাবে কি এগোবে। বুঝে গেছে? তো আশা করি তোমরা এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখলে, যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দাও। অনেকে কিন্তু প্যানিক করছে যে কখন এক্সাম হবে কখন হবে না, অনেক ধরনের অনেক ভিডিও করছো, অবশ্য তোমরা দেখছো, একদম প্যানিক করো না। আমি এখানে খবর দিয়ে দেবো, আমি এখানে সমস্ত কিছু কিন্তু একদম অথেন্টিকেট খবর দেবো, আপডেট দেবো। তো চ্যানেলটাকে পারলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। রাত 8টার সময় তোমরা কিন্তু ক্লাস পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ।